তো বন্ধুরা, আজ তোমরা দেখতে চলেছো খুব জনপ্রিয় একটি কোরিয়ান সিরিজ দ্য কুম্ফু বয়। এটি মূলত একটি চাইনিজ অ্যাকশন কমেডি মুভি। আসলে আমরা এই কুম্ফু মুভিগুলো অনেকেই পছন্দ করি, আর এই বাচ্চা ছেলেটির কুম্ফু মুভি দেখলে তুমিও অবাক হয়ে যাবে। তাই আজ আমরা দেখবো এমন একটি বাচ্চা ছেলের গল্প, যে বাচ্চা ছেলেটি 8 বছর বয়সে হয়ে যায় কুম্ফু মাস্টার। আর সে সব সময় এমন কুম্ফু দক্ষতা ব্যবহার করত, তার আশেপাশের মানুষগুলো তার কাজে অনেক বিরক্ত এবং অতিষ্ঠ হয়ে গেছিল। এত দেরি না করে চলুন শুরু করা যাক দ্য কুম্ফু বয়েস এই মুভিটির এক্সপ্লেনেশন। গল্পটি শুরু হয় ছোট্ট একটি ছেলেটি, যে ছেলেটির বয়স মাত্র 8 বছর। তার নাম হচ্ছে লিও। এই বাচ্চাটি অনেক উপরে উপরে স্মার্ট এবং কিউট থাকলেও ভিতরে ভিতরে ছিল খুবই চঞ্চল। এই ছেলেটি এতটাই দুষ্ট ছিল যে তার পরিবারের মানুষও আশেপাশের মানুষগুলো অনেকটাই অতিষ্ঠ হয়ে গেছিল। লিও একজন নিজেকে সুপার হিরো দাবি করে। সে নিজেকে স্মার্ট এবং সুদর্শন রাখার জন্য সবসময় হিরোদের মতো দায়িত্ব পালন করে এবং সবার সাথে এমন ভাব নেয় যে সে নিজে একা হিরো। আর সে যেহেতু হিরো, তাই তার জন্য একটি ভিলেনও প্রয়োজন। আসলে কেউ যদি লিওর কথা না শোনে এবং লিওর সাথে খারাপ ব্যবহার করে, লিও তাদেরকে ভিলেন মনে করে। ফলে কেউ যদি তার কথা নচ্চর করে, এমনকি তার বন্ধু এবং স্কুল টিচার যদি খারাপ ব্যবহার করে, তো স্কুল টিচারকেও সে মারতে শুরু করে। এই ধরনের মহৎ কাজ করার জন্য লিওকে প্রায় 30টি স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। সেখানে গিয়েও কোনো লাভ হয়নি, কারণ সেখানে গিয়েও লিও তাদের স্কুল টিচারদের সাথে এবং আশেপাশের মানুষদের সাথে সেই একই ব্যবহার করতে থাকে। হঠাৎ একদিন সকালে লিওদের বাসায় তাদের নতুন স্কুলের প্রিন্সিপাল আসে এবং সাথে করে নিয়ে আসে একটি দাঁত, এবং লিওর বাবাকে দেখিয়ে বলে, এই দাঁতটি আপনার ছেলে আমাকে ভেঙে দিয়েছে। লিওর বাবা বলে, আমার ছেলের পক্ষ থেকে আমি মাপ চাইতেছি। তখন সেই স্কুলের প্রিন্সিপাল বলে, এ কি বলছেন, ভুল তো আমার হয়েছে। আপনার বাচ্চাকে আমার স্কুলে ভর্তি নেওয়ার জন্য আমাকে মাফ করবেন। এই নেন, ধরুন আপনার স্কুলের দেয়া বেতন, এবং আমি এক্সট্রা কিছু টাকা দিয়ে দিচ্ছি। আমার স্কুলে যেন আপনার ছেলেকে আর কখনো না পাঠান। কথাগুলো শোনার পরে তার বাবা লিওর জন্য আর একবারের জন্য রিকোয়েস্ট করেনি। সে তার ছেলেকে অনেক বকাঝকা করে এবং বুঝায়, কিন্তু সে কোনো রকম ভাবেই বুঝতে চেষ্টা করে না, কারণ এর আগেও সে অনেকবার তার ছেলেকে বুঝিয়েছে, কিন্তু সে বারবার একই ভুল এবং একই কাজ করে যাচ্ছে। চিন্তা ভাবনার পরে লিওর বাবা তাকে চায়নাতে আবারও পুনরায় পাঠানোর জন্য চিন্তা করেন এবং অবশেষে তার চাচার কাছে পাঠান। তার চাচার নাম হচ্ছে লাই, চায়না একটি বড় স্কুলের স্কুল টিচার। সে স্কুলের বাচ্চাদেরকে গান শেখায়। বাবা তার চাচার কাছে পাঠায়, তার কারণ হচ্ছে লিওকে যেন সবসময় দেখে রাখতে পারে, এমনকি স্কুলে এবং স্কুলের বাইরেও, এবং কি তার চাচার সাথে যেন কোনো রকম ভাবে মারামারি না করতে পারে। লিও এতটাই দুষ্ট ছিল যে তাদের কোনো কথা শুনতে যাচ্ছিল না। তখন তার মা বলে যে, লিও, তুমি না একটা সুপার হিরো, তোমার চাচা চায়নাতে একা থাকে, তাকে সেফটি দেওয়ার জন্য তোমাকে প্রয়োজন, তুমি তাড়াতাড়ি ওখানে চলে যাও। মায়ের এই কথা শুনে লিও তাড়াতাড়ি রাজি হয়ে যায় এবং সে বলে যে হ্যাঁ, আমি অবশ্যই চায়নাতে যাব, কারণ আমি একজন সুপার হিরো। তারপর সে চায়নাতে চলে যায়। লিও একা একাই চায়নাতে চলে আসে, এবং চায়নাতে আসার কারণ হচ্ছে তার মা বাবা জানে যে সে ভালো ফাইট করতে জানে, এই জন্য তাকে একা পাঠিয়েছিল। প্রতিপক্ষে যদি কেউ আসে, লিও তাকে মেরে আলু ভর্তা বানিয়ে দেয়। লিওকে আনার জন্য লাইকে একটু দেরি হতে হয়েছিল, আর তারপরে সে তাড়াতাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল। তারপর সে একটি মেয়েকে দেখতে পায়, সেই মেয়েটির নাম হচ্ছে হানি। লাই যে স্কুলের টিচার ছিল, সেই স্কুলেরই টিচার ছিল হানি। তো বন্ধুরা, এটা ছিল পার্ট 1। তো পার্ট 2 পেতে চাইলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন, এবং গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান। গল্পটি যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করলে আপনাদের সামনে এর পরবর্তী পার্টটা চলে যাবে।